তো হে ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন জুন পুরুষের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে। OB50 আপডেটের পর থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু গেরিনা 4টা বেশি করে সুপারমেট কিট রাখতে দিচ্ছে না ব্যাগে। তো এর জন্য আমি একটা সলিউশন নিয়ে চলেছি তোমাদের মাঝে। তো কি ক্যারেক্টার নিয়ে জুন পুশ করলে ভালো হয়, কিভাবে জুন পুশ করলে ভালো হয়, সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা। সো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো হ্যালো গাইস, তোমরা ভিডিও থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে জুন পুশের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে। তো OB50 আপডেটের পর দেখতে পাচ্ছ তোমরা অনেকেই গেরিনা কিন্তু একটা সিস্টেম করেছে, সেটা হচ্ছে কি যে 4টা বেশি করে সুপার মিটিড ব্যাগে রাখা যায় না। তো এই সমস্যা থেকে কিভাবে বাঁচা যায় এর জন্য আমি একটা তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গেরিনা, তুমি যত উল্টাপাল্টা আপডেট দিয়ে আমাদের ক্ষতি করতে চাও না কেন, কিন্তু আমি আমার ভাই ব্রাদারের জন্য আছি, সবসময় পাশে আছি এবং ছিলাম এবং থাকবো। তো ভাই ব্রাদার, তোমাদের জন্য আছে সেরা একটা জুন পুশ ক্যারেক্টার কম্বিনেশনে চলে এসেছি। তো এখান থেকে তোমরা 4টা রুলস ফলো করলেই আজকের দিনের মানে 2025 সালে এসে তোমরা সেরা টপ 10 লিস্টে জুন পুষারদের মধ্যে একজন হতে পারবা। সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো তোমরা যদি 2025 সালে এসে ভালো একজন জুন পুষা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের 4টা ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে। তো 4টা টিপস অ্যান্ড ট্রিক্স কি তা জানতে হলে সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো টিপস নাম্বার 1, সেটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। একটা জুন পুষারের ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনটা ভাই অনেক 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 বেশি ম্যাটার করে। তো তোমার যদি ক্যারেক্টার কম্বিনেশন ভুল হয় তাহলে কিন্তু তুমি জুন পুষ ভালো মতন দিতে পারবা না। সো তোমাকে সর্বপ্রথম নজর রাখতে হবে কোনটার দিকে, ক্যারেক্টার কম্বিনেশন দিকে। কারণ তোমার ক্যারেক্টার যত ভালো হবে তুমি তত ভালো জুন পুশ দিতে পারবে। তো আমাদের জুন পুশের জন্য কি ক্যারেক্টার ব্যবহার করলে সব থেকে ভালো হয় সেটা আমি তোমাদেরকে এখনই বলবো। তো আমাদের জুন পুষার জন্য মূলত 4টা ক্যারেক্টার লাগবে। তো সেখান থেকে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে ম্যাক্সিমা, যেটা কিনা মেডকিট করতে অনেক পরিমাণ সাহায্য করে। তো দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আপডেটের পর তোমরা ক্যারেক্টারটাকে নিয়ে ব্যবহার করবা, কারণ ক্যারেক্টার তোমাদের স্পি দেওয়া এবং সাথে ইপি দেবে যাতে তোমাদের জুন পুষিতে কোনো অসুবিধা না হয়। তো এখন তোমরা অনেকেই বলবা ভাই টোকেন ক্যারেক্টারটা বাদ দিয়ে কেন আমরা ক্যারেক্টার নিয়ে জুন পুশ করবো? তো আমি তোমাদেরকে বলি ভাই, তোমরা দেখো আগে আমাদের যেখানে ব্যাগে মেডকিট ধরতো প্রায় 20 থেকে 30টা এমনকি 40টা, সেখানে এখন মাত্র ব্যাগের মেডকিট ধরে 4টা। তো আগে মেডকিট বেশির জন্য আমাদের কিন্তু বেশি টোকেনের প্রয়োজন হতো, কিন্তু এখন দেখো ব্যাগে মেডকিট ধরে মাত্র 4টা। এই জন্য আমরা কি করলাম, ওই যে টোকেনকে একটা সরিয়ে এখানে একটা নিলাম। এতে তোমার কি হবে, তোমার জুনের ভিতর ঢুকলে তোমার ইপি এবং এসপি এই একটা 2টাই দিবে, যাতে তোমাদের জুন পুশ দিতে একটু সহজ হয়। আর জুন পুশের ক্ষেত্রে তোমরা 3য় নাম্বার একটা ব্যবহার করতে পারো অলিভিয়া, যেটা কিনা তোমাদের জুনের বাইরে থাকলে জুন ড্যামেজ অনেকটাই হিল কমিয়ে দেবে। তো এর জন্য আমি সাজেস্ট করবো তোমরা অলিভিয়া ব্যবহার করবে। জুন পুশের ক্ষেত্রে 4র্থ নাম্বার ক্যারেক্টারটি হচ্ছে মিশা, যেটা কিনা তোমাদের গাড়ি থেকে অন্য এনিমি গুলি করলে তোমাদের গায়ে গুলি লাগবে না। এর জন্য তোমরা সবসময় মিশা ক্যারেক্টার ব্যবহার করবে। জুন পুশের ক্ষেত্রে তোমরা আগে যেই পেটটা ব্যবহার করতে এখন ঠিক সেই পেটটা ব্যবহার করবা। আর আগে যেখানে তোমরা ব্যাগ নিতে ওখানে ব্যাগ না নিয়ে বোনফায়ার অথবা মিনি টিভি নিবা, যাতে তোমাদের 2টা সুপার মার্কেট কিনতে সুবিধা, অথবা লাস্ট জন্য তোমরা ওই বোনফায়ার নিলে কি নিজেদের একটু হিলটা আগুন দিয়ে দিতে পারো। তো আমাদের ভিডিও প্রথম টিপসটা কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গেছে। এখন আমরা আলোচনা করবো ভিডিওর 2 নাম্বার টিপস নিয়ে। সেটা হচ্ছে গাড়ি চালানো। তোমরা গাড়ি ম্যাচের ভিতর বলো ভাই কোন গাড়িটা চালালে বেশি ভালো হয়, কোনটা চালালে বেশি খারাপ হয়। তো আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো তোমরা ম্যাচের ভিতর বেশিরভাগ সময় জিপ গাড়ি চালাবা, কারণ জিপ গাড়ি চালালে এনিমি এটাকে একটু ফাটাতে কষ্ট হয়। এমনকি তোমরা তার পাশাপাশি বাইকও চালাতে পারো, বাইকে একটু ভালো সার্ভাইভ দেয়, কিন্তু অন্য গাড়ি কিনে দেয় ওইগুলা কি একটু তাড়াতাড়ি এনিমি ফাটায় যায়। এর জন্য আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো তোমরা হয়তো জিপ গাড়ি নয়তো বাইক এই 2টা চালাবা, তাহলে তোমরা একটু জুন পুশটা বেশি ভালো দিতে পারবা। আর হ্যাঁ, তোমরা যারা এই জুন পুষা হিসেবে নতুন আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, কারণ আমি লাস্টের যে 2টা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলতে যাচ্ছি সেটা ভাই তোমার জুন পুশের ক্ষেত্রে অনেক অবদান রাখে, এবং যেটা কিনা তোমার জুন পুশকে পুরো হাই লেভেলে একটা জুন পুষার হিসেবে মোটিফাই করতে সাহায্য করে। সো লাস্টের 2টা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু অবশ্যই শুনে দেবা। 3য় নাম্বার থেকে 4র্থ নাম্বার টিপসটা কিন্তু বেশি মারাত্মক হতে চলেছে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ভিডিও 3 নাম্বার টিপসটা হচ্ছে
টোকেন কালেকশন। তোমরা ভাই অনেকেই আছো যারা কিনা নতুন নতুন জুন পুশ দাও, তারা কি করো ম্যাচের শুরুতেই তোমরা ম্যাচের মিডিলে নেমে এনিমিতে মাইর খেয়ে তারপরে বলো ভাই জুন পুশ এত কঠিন কেন, আমরা জুন পুশ দিতে পারি না ভাই, এন তার মানে অনেক ধরনের মন্তব্য করো। তো তোমাদেরকে আমি অলওয়েজ সাজেস্ট করবো তোমরা কিন্তু প্রথমে জুনের যে কোনো এক সাইড দিয়ে নামবা, এক সাইড দিয়ে নেমে যে কোনো এক পাশ দিয়ে টোকেন কালেকশন করা শুরু করবা, যাতে কি হয় এনিমিগুলা সব মিডিলে ফাইট করে এবং তুমি সাইড দিয়ে টোকেনগুলো কালেকশন করতে পারো। তো তুমি দেখবা একসময় টোকেন কালেকশন করতে করতে যখন সাইডে টোকেনগুলো শেষ হবে তুমি তখন আস্তে আস্তে ভিতরে ঢুকবা এবং সেই ভিতরে ঢুকে তোমার টিমমেটের কাছে টোকেনটা নিয়ে চলে আসবে জুনের বাইরে, তখন দেখবা তোমার হচ্ছে অটোমেটিক অনেক টোকেন হয়ে গেছে, তখন তোমার টোকেনের প্রয়োজন নাই। সো এটাও তোমরা তো অনেকেই বুঝে গিয়েছো। আর তৃতীয় নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা কী, তো এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই এই রুলসটা বেশি বেশি করে ফলো করবা, যেই কারণে কিনা তোমরা এনিমিয়া থেকে বাঁচতে পারবে এবং জুন পুশটা আরও বেশি ভালো দিতে পারবা। আমরা 4 নাম্বার বিষয়টা যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলি, ভিডিওটা প্রায় 6 মিনিটের বেশি হয়ে গেছে, তো তোমরা এখনও শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো হয়তো কোনো কারণে তোমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছে, তাই জন্য তোমরা ভিডিওটা দেখতেছো। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে ভিডিও দেখা শুরু করো। তো আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও লাস্টের দিক চলে এসেছি, আর মাত্র বাকি আছে আমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো তোমরা কিন্তু এই টিপসটা সকলে কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। তো আমাদের 4 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে হিল প্যাডেল। তো তোমরা ভাই অনেকে বলো ভাই আমি তো এখন তো গেমার 4টা বেশি করে সুপার কিট নিতে দেয় না, তো কিভাবে ভাই এখন আমরা জুন পুশ দেবো আগের মতন তো এখন জুন পুশ দেওয়া সম্ভব না। তো আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা ভ্যান্ডিংয়ের পাশে তোমরা হয়তো তোমাদের টিমমেটের সাহায্য নিয়ে নাই, তো তুমি একাই 4টা করে মেডকিট নিয়ে থুয়ে রেখে আসবা, তারপর কি সেই মেডকিট দিয়ে হিল প্যাডেল শুরু করবা। আর হ্যাঁ এখন কিন্তু তোমরা তোমাদের টিমমেটকে আগের মতন 3-4 বার করে লাস্ট জুনে রিভাইভ দিতে পারবো না, সর্বোচ্চ গেলে লাস্ট জুনে তোমরা 1 কিংবা 2 এর বেশি কখনোই রিভাইভ দিতে পারবো না। কারণ আগে তো আমরা যখন একটু ধরো জুনের ভিতর থেকে গুলি দিয়ে আবারও জুনের বাইরে যেতে পারতাম, কিন্তু এখন তো আর সেই সিস্টেমটা নাই, যেহেতু আমরা জুনে তার ঢুকবো একবারে ঢুকবো। তো তোমাদেরকে এই জন্য বলছি লাস্ট জুনে কিন্তু 1 থেকে 2 বেশি কখনোই রিভাইভ দিতে পারবা না। তো তোমাদেরকে এতক্ষণ যেই কথাগুলো বললাম তোমরা যদি এই কথাগুলো ফলো করো তাহলে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 2025 সালে এসে একজন ভালো থেকে ভালো জুন পুষা হিসেবে নিজেদের নাম লিখে নিতে পারো। আর হ্যাঁ আমি সঠিক জানি না তোমাদের মধ্যে থেকে এখনো কেউ কি আমার এই ভিডিওটা দেখতেছো না কি না, তো তোমরা যদি লাস্ট অব্দি আমাদের ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জেডেক্স লিখে যাবা, যাতে আমি বুঝতে পারি তুমি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।